যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বলেছেন প্রধান উপদেষ্টা। এখন পর্যন্ত গণভোট, জুলাই সনদ ও জাতীয় নির্বাচন নিয়ে ঐক্যবদ্ধ হতে পারেনি রাজনৈতিক দলগুলো, রয়েছে ভিন্ন মত। দর্শক, বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দর্শক, শুনবো এ বিষয়ে কি বলছে সাধারণ মানুষ। তবে তার আগে দেখে আসি এ বিষয়ে প্রচারিত এটিএন নিউজের একটি প্রতিবেদন। আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহার কেমন হবে, সেখানে জনগণের অংশগ্রহণ কতটুকু হবে তা নিয়ে জনতার ইশতেহার নামে সেমিনারের আয়োজন করে ট্রাস্ট নামে একটি সংগঠন। শনিবার রাজধানীর একটি হোটেলে এই সেমিনারে অংশ নেন রাজনীতিবিদ, গবেষক এবং সরকারের প্রতিনিধিরা। যদিও আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গ। মানুষ যদি আপনার উইলকে সমর্থন করে, তাহলে মানুষের উইলকে বোঝার জন্য মডার্ন ডেমোক্রেটিক রাজনৈতিক সংস্কৃতিতে ভোটের বাইরে তো অন্য কাটা নাই। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তবে জনমত তৈরিতেও সরকারকে বোঝানোর জন্য গণভোট ইস্যুতে আন্দোলন করছে জামাত। নির্বাচনের প্রতি হুমকি হয় এ ধরনের কাজ জামাত ইসলাম করে না বলেও দাবি করেন তিনি। সরকার নির্বাচনের পূর্বে অথবা একই দিনে একটি গণভোট করবে, অথবা দিয়ে পেছটা লাগাইছে হলো জাতীয় ঐক্যমত্য কমিশন। তাহলে আপনার পরবর্তী প্রশ্ন উঠবে যে এই চার্টারে তো জনগণ সমর্থন নাই, তাহলে আমরা কি সেই ফেসিবাদী আমলের মতো করেই এমন একটা ফাঁদ তৈরি করতেছি জুলাই চার্টারটা আনসার্টেন হয়ে যায়। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত সময়ে নির্বাচন হবে। এর জোয়ার বইতে শুরু করেছে সারা দেশে। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সংবিধানে জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। তার অভিযোগ, ঐকমত্য কমিশনে মীমাংসা হওয়া ইস্যুর বাইরে গিয়ে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে রাজপথে নেমেছে কয়েকটি দল, যা দেশকে শুধু সংঘাতের পথেই ঠেলে দিচ্ছে না, নির্বাচন বানচালের ষড়যন্ত্রকেও উস্কে দিচ্ছে। ঐকমত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। দ্য চ্যাপ্টার ইজ ক্লোজড। এর বাইরে যদি আপনারা কিছু করতে চান, আপনি আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোর কথা যত হয়েছে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে আসেন। কথায় কথায় আপনি রাস্তায় যাবেন। এখন অন্য দল যদি আবার তার প্রতিবাদে আবার রাস্তায় যায়, তাহলে কি হবে? সংঘর্ষ হবে না? এই জন্য কি আমরা কি শেখ হাসিনাকে বিদায় করেছি আবার সাংঘর্ষিক রাজনীতির দিকে দেশের মানুষকে নিয়ে যাওয়ার জন্য? যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা কি আসলে এই কারণেই কি এই ধরনের এই ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে? ক্ষমতায় গেলে জুলাই সনদে সব দলের একমত হওয়া ইস্যুগুলো বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপির নেতা। জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, সেটা আমরা বাস্তবায়ন করব। যে জনগণের মালিকানার জন্য 17 বছর মানুষ ত্যাগ স্বীকার করছে, আপনি এখন মালিক নিজে হয়ে যাচ্ছেন কেন? নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, দেখলাম প্রতিবেদনটি। এবার শুনবো এ বিষয়ে কি বলছে সাধারণ মানুষ। এক একজনের এক এক মত থাকাটা ঠিক না। এখানে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনটা করা আশাবাদ করি। গণভোট হলেই বা গণভোটের মধ্যেই আমরা নির্বাচনে আসতে চাই বা নির্বাচনে একটা ভোট দিতে চাই। আমিও একটা আশা করি, আমি বিগত অনেক বছর ধরে ভোট দিতে পারি না, আমিও আশা করি যেন আমি একটা সুষ্ঠুভাবে ভোট দেবো। তা আমার ভোটটা যদি গণভোটের মধ্যে হয়, আশা করি নির্বাচনটা ভালো হয়। সবাই মিলে এটা একটা নির্বাচন করুক, সব দল একসাথে বসুক, আলোচনা আসুক, আলোচনায় বসা নির্বাচনটা হোক। হলে আমরা মনে করি এতদিন ভোট দিতে পারি নাই, ভোট আকারের ভিতরে ছিলাম, একটা অশৃঙ্খলার ভিতরে ছিলাম। গণঅভ্যুত্থানের যে যেটা আকাঙ্ক্ষা পূরণ হবার যে পথ সুগম করে, সেটা হচ্ছে হ্যাঁ ভোট। আর এই যে হ্যাঁ এবং নাতে যে আমাদের দ্বিমত, এই দ্বিমতের ক্ষেত্রে আমাদের দেশপ্রেমের সমস্যা। আমাদের যদি দেশপ্রেম এবং স্বার্থান্বেষী চিন্তাভাবনা না থাকতো, তাহলে আমরা এই যে হ্যাঁ ভোট এবং না ভোটকে আরও সুদূর প্রসারী করতে পারতাম। সবাই যদি দলমত ভুলে অন্তত বাংলাদেশে সমৃদ্ধশালী এবং ফ্যাসিস্ট মুক্ত করার জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য ঐকমত হতে পারে,
তাহলে এটা বাংলাদেশের জন্য ভালো। এখানে আসলে দলটা পরে আগে বাংলাদেশ, দলের স্বার্থ চিন্তা না করে সবাই যদি আসলে দেশের স্বার্থ চিন্তা করে তাহলে আমাদের জন্য মঙ্গল। জুলাই সনদ যেটা করেছে সেখানে কিন্তু বেশিরভাগ আইনে কিন্তু ঐক্যমত হয়েছে। হ্যাঁ, এটাই বড় বিষয় যে বেশিরভাগ বিষয়ে ঐক্যমত হয়েছে, কিছু কিছু বিষয়ে ঐক্যমত হয়নি। এই জুলাই সনদ বাস্তবায়িত হলে আমার বিশ্বাস, আমি 85টা আইনই পড়েছি, হ্যাঁ, এবং আমার সংবিধানে পড়া আছে, দেশের জন্য বড় উপকার হবে। দেশের তো একজুট না হয় তো নির্বাচন মনে করেন যতলে তত আমাদের লাগে সবার লাগে অমঙ্গল। তারপরে মনে করেন একজুট যদি না হয় দেশের অনেক ক্ষতি। এই মুহূর্তে আমাদের একটা গণতান্ত্রিক সিস্টেমের ভিতরে আসতে হবে। অবশ্যই এখানে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার এবং সুষ্ঠু নির্বাচনের শর্তে হলেও আমাদেরকে একটা নির্দিষ্ট লাইনে মানে আমাদেরকে দাঁড়াইতে হবে, তাহলে আমরা আশা করতে পারি একটা সুন্দর একটা দেশ। নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি ফজল ইসলাম জাহান। জুলাই সনদ, গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে এখনো ভিন্নমত দলগুলোর মধ্যে এ বিষয়ে নোয়াখালীর নাগরিক ভাবনা কি জেনে আসে। আপনি যদি দলের স্বার্থ দেখেন তাহলে আপনারা দেখবেন একভাবে, আর যদি আপনি সাধারণ নাগরিক হিসেবে দেশের স্বার্থকে বড় করে দেখেন তাহলে আমার দৃষ্টিতে সর্বপ্রথম এই দেশে আগে জাতীয় নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। কারণ জাতীয় নির্বাচনের মাধ্যমে কিন্তু আপনি গণভোট বলেন, জুলাই সনদ বলেন, সবকিছুর একটা সমাধানের পথ খুঁজে পাবেন। বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে যে জাতীয় নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক একটা সুন্দর সমাপ্তির মাধ্যমে একটা উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচনটা হলে দেশের মধ্যে যে এখন যে অচল অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেগুলো একটা সুষ্ঠু সমাধান সামনের মানুষ আশা করে। নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন করে এই দেশে একটা ইয়াদেরকে সঠিক মূল্যায়ন করে সৎ এবং আদর্শবান লোকজনদের হাতে এই ক্ষমতা হস্তান্তর করে একটা সুশীল সমাজ বা একটা সুশীল রাষ্ট্র হিসাবে আমরা স্বপ্ন দেখতে চাই। জুলাই সনদ, গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে এখনও ভিন্নমত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর। দর্শক, রংপুর থেকে আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি শাহরি আমিন। এ নিয়ে কি ভাবছে রংপুরের সাধারণ মানুষ, চলুন জেনে আসি। এই সময়টা যতই দীর্ঘ হচ্ছে ততই সাধারণ মানুষ হতাশ হচ্ছে। তো আমি মনে করি এই সময় যারা নেতৃত্বে রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলো নেতৃত্বে রয়েছেন, জাতীয় স্বার্থের রক্ষার্থেই তাদেরকে একসঙ্গে হয়ে একীভূত হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত এবং সাধারণ যেন তাদের উপর আস্থা রাখতে পারে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মতে এখনও আছে, একসাথে হতে পারছে না। যেমন জুলাই সনদ, জাতীয় নির্বাচন ও গণভোট আসলে জনগণের স্বার্থেই উচিত, যেহেতু তারা রাজনীতি করে জনগণের স্বার্থেই, তাদেরকে জনগণের স্বার্থেই তাদেরকে এক হয়ে এক টেবিলে বসে এই তিনটি জিনিস বাস্তবায়ন করা খুব জরুরি। জাতীয় নির্বাচন, গণভোট এবং জুলাই সনদ নিয়ে বাংলাদেশে এখনও রাজনৈতিক দলগুলো একমত পোষণ করতে পারে নাই। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সকলকে এক হয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আমাদের সকলকেই একমত পোষণ করা উচিত। এক এক দলের একটা মত থাকতেই পারে, কিন্তু আমরা চাবো নিজস্ব ছোটোখাটো বিরোধ ভুলে গিয়ে সকলকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে দেশবাসী সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা সকল দল করে দেবে, এটা আমরা তাদের কাছে চাই। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানের এই ছিল আজকের পর্ব। বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়েই। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এটিএন নিউজের সঙ্গে। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।